নৈসর্গিক সৌন্দর্যে ভরা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে বছর জুড়ে ভিড় থাকে পর্যটকদের। তবে বর্তমানে এই সমুদ্র সৈকত ঘিরে তৈরি হয়েছে বেশ কিছু ছিনতাই চক্র। বেড়াতে এসে প্রতিনিয়ত পর্যটকরা ছিনতাইয়ের শিকার হচ্ছেন। সন্ধ্যার পর থেকে সৈকতের ঝাউবিথি এলাকায় ঘুরতে থাকা পর্যটকদের আটকে মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ ছিনে নেওয়া হয় মূল্যবান সামগ্রী। 2-3 জন কোথা থেকে আসলো, আইসা আমার ধরলো, কালার ধরলো, ধরে আমার যে টাকা পয়সা ছিল ওইগুলো ওরা নিয়ে গেছে। এখনো বসে রয়েছে ওরা মানে ঘটনার জায়গা। যারা পর্যটক তাদের জন্য তো খুবই অসুবিধা হয় এখানে রাস্তাটা। ওই রাস্তায় তো প্রায় চিন্তাই হয়। এই যে সিগালের সামনেই কতজন চুরিয়াঘাত হয়। এখানে যারা সিকিউরিটি থাকে তারা তো দেখে, অনেক সময় তারাও ধরে ছিনতাইকারীদের। লাইটগুলো তো প্রায় 2 মাস ধরেই বন্ধ আছে, এগুলো কাজও করতে দেখি না অনেক দিন হলো। কক্সবাজারের মতো এত বড় একটা পর্যটক এরিয়াতে দেখেন কোনো লাইট নাই, এবং ফ্যামিলি নিয়ে যে রাতের বেলা বের হবো, এত বড় সিগাল হোটেল, তো তাদেরও কোনো লাইটের ব্যবস্থা নাই। তো পাশেই ঝাউবন, তো এখানে হরহামেশি ছিনতাই, নানা অপকর্ম হয়। যাবো আমি ওই পারেই, কিন্তু এই পারে আইসা আমি সামনে গিয়ে আবার ওই পারে যাব, কারণ এই জায়গাটা সেফ না। সবসময় নাইট ডিউটি করি, এখানে প্রত্যেক দিন ছিনতাই হয়। কিছুদিন আগে আমি ধরছি 2টাকে, আমি ধরছি, আমার ধরতে যে হাতও কেটে গেছে। এলাকা অন্ধকার, এই জন্যই তো ছিনতাই হচ্ছে। আশপাশে সড়কে বাতি না থাকায় বিভিন্ন হোটেল, মোটেল ও স্ট্রিট ফুডের দোকানের আলোয় পর্যটকদের একমাত্র ভরসা। অনুসন্ধান বলছে, সুগন্ধা বিচ ও আশেপাশের এলাকায় প্রতিদিন গড়ে 20 থেকে 22টি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। আর এই ছিনতাই চক্রের নেতৃত্বে রয়েছে একাধিক চক্র। কলাতলী বিচ এলাকার ছিনতাইয়ের নেতৃত্ব দিচ্ছে রাসেল, মেহেদি, আফসার সহ 10 থেকে 12 জনের গ্রুপ। আর সুগন্ধা বিচ এলাকায় ছিনতাইয়ের নেতৃত্ব দিচ্ছে মোশাররফ, আরিফ, বাবুল সহ আরও 10 থেকে 15 জনের গ্রুপ। কিছুদিন আগে আমি একটা কাস্টমার নিয়ে গেছি, অথবা সুগন্ধার মাথায় ওরা এটা করে টাকা নিছে। আমার কন্ট্রাক্টের টাকাও ওরা নিয়ে গেছে, আর ওর কাছ থেকে টাকাও নিয়ে গেছে। নাম বলতে পারবো না ভাইয়া, এখন যদি নাম বলতে চাই ওরা আমাদেরকে অ্যাটাক করবে। ভাই আমরা রাস্তাঘাটে থাকি, ওরা নাম তো ভাই আমরা বলতে পারবো না, আর বলতে পারলেও ওরা আমাদেরকে ঝগড়া করবে। আপনারা আসবেন মাস না হলে 1 সপ্তাহ পরে। শুধু চুরি ছিনতাই নয়, সন্ধ্যার পরে চাঙ্গা হয় মাদক বিক্রির রমরমা ব্যবসা। পাশাপাশি চলে পতিতা আর হিজড়াদেরও একচ্ছত্র বিচরণ। নগরীর বাসস্ট্যান্ড থেকে ডলফিন মোড় থেকে বিভিন্ন সমুদ্র সড়কে থাকা সংযোগ সড়কগুলোর ল্যাম্পপোস্টের নিয়ন্ত্রণে রয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এবং সড়ক ও জনপথ অধিদপ্তর। বিদ্যুৎ বিল বকেয়া ও নষ্ট সড়কবাতিগুলো মেরামত না করায় দীর্ঘদিন যাবৎ পর্যটন নগরী অন্ধকার হয়ে রয়েছে। তবে কক্সবাজার পৌর প্রশাসক বলছেন, সড়কবাতিগুলোর নিয়ন্ত্রণ পৌরসভাকে দেওয়ার জন্য উভয় সংস্থাকে প্রস্তাব দেওয়া হয়েছে। বাস স্ট্যান্ড থেকে আমাদের যে কলাতলী পর্যন্ত মোড়, এই অংশটা কিন্তু রোডস অ্যান্ড হাইওয়ে মেনটেন করে। এই বাতিগুলি শহরের কিছু কিছু জায়গায় রোডস অ্যান্ড হাইওয়ে আছে, এবং কৌকের একটা বিশাল নেটওয়ার্ক আছে সড়ক বাতির। তো আমরা প্রায় সময় এই অভিযোগগুলো শুনি যে এই সড়ক বাতিগুলো কার্যকর নয়। আমরা নিজেরাও দেখেছি, আপনারা দেখবেন যে সড়ক বাতিগুলো জ্বলে না। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা এই 2টা সংস্থাকে অ্যাপ্রোচ করেছি। আমরা নিজস্ব একটা প্রকল্প নিয়েছি, সেটাও বাংলাদেশ সরকার এবং জাইকার যৌথ অর্থায়নে। আমরা 18 কিলোমিটার সড়কে নতুন যে বাতি স্থাপন করব। নানান অব্যবস্থাপনা, চুরি আর ছিনতাইয়ের মতো ঘটনায় ক্রমেই বিপন্ন হচ্ছে নগরীর পর্যটন শিল্প, আর আস্থা হারাচ্ছেন পর্যটকরাও। তবে কক্সবাজার 3 আসনের সাবেক এই সাংসদ মনে করেন, পর্যাপ্ত সুরক্ষা ও পরিকল্পনা থাকলে এখানকার পর্যটন খাত আরও সম্ভাবনা জাগাবে। আমার মনে হয় যে এখানে দক্ষ জনবল নিয়োগ করা দরকার, যারা পর্যটন বান্ধব অফিসার কর্মকর্তা নিয়োগ দরকার। যে 1 কিলোমিটারের ভিতর কোনো স্থাপনা করা যাবে না, তারপরে এইসব আইন কানুন করে এই যে পর্যটনের সম্ভাবনাটাই নষ্ট করে দিয়েছে। থাইল্যান্ডে আপনার 22% জিডিপিতে অবদান রাখে, যেখানে আমাদের মাত্র 0.5% জিডিপিতে অবদান রাখছে পর্যটন খাত। এটাকে বাড়ানো যায়, এটাকে 20 থেকে 25% করা যায়। পর্যটকদের নিরাপত্তা, যত বেশি আপনি নিরাপত্তা দেবেন তত বেশি পর্যটকরা আসবে, এবং তত বেশি সরকারেরও আয় হবে, উদ্যোক্তারও আয় হবে। এদিকে নিরাপত্তার বিষয়ে ট্যুরিস্ট পুলিশ বলছে, ভ্রমণকারীদের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছেন তারা। আমরা ট্যুরিস্ট পুলিশ বেসিক্যালি
এই যে আমরা ট্যুরিস্টের নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে আমরা জোর দিয়ে থাকি। আগস্টের পরে একটু বেড়ে গিয়েছিল আমাদের ক্রাইম রেটটা আমাদের হিসাব অনুযায়ী। এরপরে আমরা সিনিয়র অফিসাররা প্রত্যক্ষভাবে মাঠে থেকে একেবারে সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করে এখন বলা যায় আজকে 1 মাস ধরে কোনো ধরনের ছিনতাই চুরি তেমন ঘটে নাই। বিচ্ছিন্ন দুই একটা যদি ঘটে এটা আমরা সিরিয়াসলি ব্যবস্থা নিচ্ছি। পর্যটকরা বলছেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেবেন তারা, যার ফলে স্থানীয় অর্থনীতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে দেশের সামগ্রিক অর্থনীতিও। মাহদি হাসান, কালেকণ্ঠ, কক্সবাজার।